Assalamu alaikum. Hi, welcome and welcome back to my channel once again. This is me, Arifa Khan with your girl. আমি কখনো এভাবে ডিরেক্ট কথা বলি না, so আজকে ফার্স্ট টাইম I'm kind of nervous. জানি না কি বলবো। So, আজকে হচ্ছে আমার ফ্রেন্ডের কাবিন। So আজকে কাবিনে আমি একটা সুন্দর লুক করার চেষ্টা করবো, কারণ পিঙ্কিশ মবিশ টাইপের। As I'm wearing a sari, she told me to wear it. আমি জানি না, আমার মনে হয় এখন ভিডিও আরো ব্লগ টক আরো লং হবে, বিকজ এখন আগে তো আমি ভয়েস ওভার দিতাম, এখন তো ভয়েস ওভার না, এখন তো ডিরেক্ট কথা বলতেছি। আমার তো অনেক গল্প করতে মন চায় তোমাদের সাথে, দেখা যাবে এত বড় ব্লগ হয়ে গেছে। আজকে এই ফুল ব্যাগ অফ গুডিস শি গ্ল্যাম টোটালি এখনো খোলাই হয় না, সব এখন শুধু প্যাক। So these all are from all the way from Canada. So শিখ গ্ল্যামের ব্যাপারে নতুন করে কিছু বলার নাই। আমাদের বাংলাদেশের সব আপুদের ফেভারিট একটা ব্র্যান্ড, সবার অ্যাফোর্ডেবল এর ভিতরে এত সুন্দর আউটপুট এটার। সো উই অল আর বিগ ফ্যান অফ ইট। সো লেটস গো, লেটস ট্রাই। তো আজকে ফার্স্ট ইমপ্রেশন থাকবে, বাট ফার্স্ট ইমপ্রেশনে কিছু নেই, বাংলাদেশের অর্ধেক মানুষ আমরা ইউজ করে ফেলছি শিখ গ্ল্যামের এক একটা প্রোডাক্ট, রাইট? সেখানে লিকুইড পাউডার সব টাইপের প্রোডাক্ট আছে। কাম, লেটস গেট রেডি উইথ মি। তুমি মেকআপ আনবক্সিং করতে ভালোই লাগে, আর এখন আমি ইউজ করছি শি গ্ল্যামের গুড গ্রিপ প্রাইমার। পর বেশি পড়ে গেছে। ও মাই, টেরাকোটা শেড দিয়ে আমি আমার এমবেলিশমেন্ট গুলা ঢাকার চেষ্টা করব। আমি কালকেই একটা মানে কি বলে মেহেদির এপিসোডেই দেখাইছিলাম তোমাদের যে অনেক সময় বাজেটে থাকলে তোমার আলাদা করে একটা কারেক্টর, আলাদা করে একটা কনসিলার নেওয়া হয় না অনেক সময়। সো ইউ ক্যান অলসো ওয়ার্ক উইথ ইয়োর কন্টুয়ার শেড, লিকুইড কন্টুয়ার যদি ইউজ করে থাকো। সো এইটাই, এটা লাস্ট মেকআপ টিউটোরিয়াল তোমরা হয়তো দেখছো আমার, যদি না দেখে থাকো প্লিজ গো এন্ড চেক ইট আউট। দিস ইজ দ্য ফেমাস ভাইরাল কনসিলার। বাউ, কি জানি বলতে চেয়েছিলাম, ভুলে গেছি। আমি আজকে আরো 2টা হ্যাক শিখাবো তোমাদের, বুঝছো? সো স্টে টিউন। কভারেজ দেখছো? কভারেজ, মা গো মা, ফাউন্ডেশনই লাগবে না আমার মনে হইতেছে, এমন কভারেজ, আল্লাহ রে। যার কারণে একটু অল্প অল্প করে দিচ্ছি, স্টিল ও মাই গড। তোমরা কভারেজ দেখছো? ফাউন্ডেশন আর আমি কি দিব ভাই। আমি এখন তোমার কি বলে হাইলাইটারটা ফাউন্ডেশনের আগে দিয়ে নিব, যাতে একটু চিক করে আলিয়া ভাটের মতো গ্লো আপ থাকে। শাট আপ, মাই ক্যাট ইজ ক্রাইং, ইউ গাইস মাইট হার্ট অফ হিজ। আমি বাইরে গেলেই আমার ছেলে বিড়ালটা, ঠিক আছে, আমার নাতিও, আমার মেয়ের ছেলে, ঠিক আছে, আমি বাইরে গেলে আমাকে রেডি হইতে দেখলে ভাই ওর ঠিক মাথা ঠিক থাকে না, ওর মাথা নষ্ট হয়ে যায়। ও কান্নাকাটি চিল্লাচিল্লি ঠিক এরকম করা স্টার্ট করে, এভরিডে, নট অনলি যে ওরকম আমার ওর একটাই কথা, ওই শেষে রুমে চেক করে যে আমি রুমে আছি, শুয়ে আছি, এই আমি রুমে শুয়ে থাকলেই ওর শান্তি। এছাড়া আমাকে যদি রেডি হতে দেখে বাইরে যেতে দেখো অনেক কান্নাকাটি করে, একদম লাইক ছোট বাচ্চাদের মতো। ছোট বেলায় আমরা যেমন মাদের রেডি হতে দেখলে বা বাইরে যেতে দেখলে বায়না ধরতাম না বা কান্নাকাটি করতাম না, এরকম করে। এক পামিনি দেখি কতটা কভারেজ দেয়। On the mouth, and yes, never forget the air, I mean ears, never ever forget. 2টা পাম লাগবে বিকজ নেক কভার হচ্ছে না। একটা দেখাবো যেটার কথা বলছিলাম, আমিও নিজে দেখছি, আই ডোন্ট নো কেমন হবে, আমার ফেসে যাবে কিনা। আমি তো অলওয়েজ একটা প্যাটার্নে কন্ট্রোল করি, সো আজকে তোমাদের দেখাচ্ছি। এইভাবে হাই চিক থেকে 3টা লাইন করে না, একটা আগে করে দেখি। হ্যাঁ, কালা তো বানাই দিবি না? ও নো, এটা তো মনে হয় ফাউন্ডেশনের আগে দিলে বেটার হইতো। কালা বানাই দিব আমাদের রে।
কি হলো? স্লিম ডাউন হয় একটু চিকটা না? ওয়াও, না অনেক চিজলড লাগে। ডিফারেন্সটা দেখতেছো তোমরা? একদম এই সাইডটা চিজল লাগে, বাট এটা ফাউন্ডেশনের আগে দিলে আই থিঙ্ক বেটার। এখন আমি ব্লাশ, লিকুইড ব্লাশটা দিয়ে নিব। আমি দেখি বেকিং পাউডার দিয়ে জিনিসটা ঠিক করবো। এটা আমার আগে, এটা হচ্ছে রোজ ইউজুয়াল। বেকিং পাউডার দিয়ে আমার সেট করতে হবে জিনিসটা। আমার ফাউন্ডেশনের আগে দেওয়া উচিত ছিল, তাহলে হয়তো সুন্দর লাগতো। আমি একটু ব্লাশটা বেশি দিব। I love blush. Who doesn't, right? Now it's time for the powder. আমি এভাবে কেন করছি? এখানে ফেস পাউডার প্লাস বেকিং পাউডার একসাথে। So let's unseal it. ঘুরাই তো, ওয়াও নাইস সিস্টেম। আমি এটারে এতক্ষণ ধরে গুতাইতেছি পাউডার করতেছি না। ইটস লাইক হোয়াট ইজ রং উইথ ইট? ইভেন দ্য পাউডারের কালারটাও এতটা আমার সাথে ম্যাচ করতেছে। ও মাই গুডনেস। আচ্ছা, এটাই আমরা আগে যেমন বেকিং পাউডার দিয়ে হয় ডাস্ট অফ করে ফেলতাম, বা বেক করতাম পরে ডাস্ট অফ করতাম। বাট আমি রিসেন্টলি দেখেছি যে বেকিং পাউডার দিয়ে সেটিং স্প্রে নাকি স্প্রে করতে হয়, তাহলেই ঠিকভাবে বেক হয়। মানে পুরো একটা ব্লারি এফেক্ট দেয়। খুব একটা খারাপ না, ব্লারি ব্লারি তো লাগেই, চলে, নট ব্যাড। সি গ্ল্যামার কি বলে ফেস পাউডারটি ইউজ করব। যা বুঝলাম, সি গ্ল্যামের প্রোডাক্টটা একটু ড্রাইং ফর মাই স্কিন। আমার কম্বিনেশন স্কিন, বাট স্টিল ইটস dries up my skin well. So মানে মেকআপ করার আগে একদম ভালো মতো স্কিন কেয়ার করে নিতে হবে। আর যত তাড়াতাড়ি পারো ব্লেন্ড করো, সেটিং স্প্রে সাথে রাখো, সো দ্যাট ব্লেন্ডিং এ ইজি হবে। আমি জানি না আই মেকআপটা কি করব। আমি একটু ব্রঞ্জার দিয়ে ব্রঞ্জ করে নেব, বিকজ আমি এখন ব্লাশ দিয়ে দেখি বেস্টটা করার পর I will think that what I will do on my eyes. একদম গোলাপি বাবু হয়ে যাব। টিকটা দিয়ে ফেলি। দেখি আমি শিগ্লামের এই যে এরকম প্যাকেজের 3টা লিপ লাইনার থাকে, সো আমি একটা ব্রাউন কালার লাইনার নিই। নাইস, ভেরি নাইস, একদম স্মুথ লাইক বাটার। অনেক সুন্দর গ্লাইড হয়ে যায়। যা পাউডার আছে পাফেল, ওইটা দিয়ে। আমার গ্লাস গার্ল, আর আমি অবভিয়াসলি শিগ্লামের গ্লাস কিনেছি। কেন কিনবো না, আমার গ্লাস অনেক ভালো লাগে। এন্ড শিগ্লামের এটা কিনেছি। আমি চেয়েছিলাম ওই যে ওরকম এরকম, বাট যাই হোক ওটা স্টকে ছিল না। বাল্বের মতো চকচক করে মুখটা। সো বুঝতেছি না কি করব, টাইমও কম। ঝটপট একটা আই লুক করে হেয়ার স্টাইলও আছে বাকি, একটা লাইনার দিয়ে চলে যাই। অলওয়েজ আই মেকআপ লুকের আগে মানে প্লিজ মেক শিওর, যদি লেন্স পরে থাকো চোখের সাইডে যে ময়লা জমে ওগুলো প্লিজ মানে ক্লিন আপ করে নিও, আদারওয়াইজ অনেক পিড়পিড় করতে থাকে, চুলকাইতে থাকে। এটা অনেক বিউটি ব্লগাররাও হয়তো বলে না, বাট আমি বললাম বিকজ আই এম আ কমন গার্ল লাইক ইউ। সো এইসব প্রবলেম আমার হয়, তোমাদের মধ্যেও কারোর হতে পারে। আই হ্যাভ ভেরি সেন্সিটিভ আইজ, ভেরি ভেরি। প্যালেট থেকে এই ট্রানজিশন শেডটা নিয়ে দেখি কিছু ক্রিয়েট করে ট্রাই করি। আচ্ছা না, এটা নেই, মফ পিঙ্কটা নিব। নিচে একটু পিঙ্ক কালার দিয়ে রাখি, বিকজ আমার শাড়িটা পিঙ্ক পিঙ্ক। খারাপ লাগলে মুছে ফেলবো। চকলেটি ব্রাউন কালার নিব, যেটা দিয়ে একটু ইনার কর্নার সাইডে ব্লেন্ড করার, ডার্ক করার চেষ্টা করবো, একটা শ্যাডো ক্রিয়েট করা। এই ছোট্ট গ্লিটারটা দিয়ে আমি একটা কাট ক্রিস কাটার চেষ্টা করবো, মানে কাট ক্রিস কি, জাস্ট লাইনার মতো একটু হুডের উপরে দিব। আমি এখন পিগমেন্ট প্লেট থেকে, কই গেল, হ্যাঁ হ্যাঁ,
এই হোয়াইট কালারটা আর সিলভার কালারটা নিয়ে এই পিগমেন্টের উপরেই আবার একটু দিব। আমার কাছে শিজলামের একটা সুন্দর আই শ্যাডো ছিল, মানে এটা এভাবে সোয়াপ করলে চেঞ্জ হয়, যেটা দিয়ে আমি একটু হাইলাইটের মানে ব্রাভো। আমার আমি জাস্ট এখন ল্যাশেস পুট অন করবো, দ্যাটস ইট। এটা যে সুন্দর শাইন দেয়, আমি তো ক্যামেরার উপর মুখের উপরে চলে আসছি, দূরে গেলে বুঝা যায়। হচ্ছে সিগল্যান্ডের মজার মানে একটা মাস্কারা। এটার দুইটা সাইড আছে, একটা থিক সাইড একটা লাইট সাইড। আমি ইউজুয়ালি যখন ল্যাশেস পরি না তখন আমি থিক সাইডটা ইউজ করি, আর যেহেতু আসলে আমি ল্যাশেস পরবো সো আই উইল ইউজ দিস সাইড। Ow. So I have to be careful as I'm wearing lenses. Not bad, but আমি ওই সাইডটা বেশি প্রেফার করি উইদাউট ল্যাশেস, যেহেতু আমি এখন ল্যাশেস পরবো। See, my lower lash lines are visible now. এই মানে এই সাইডটা একদম ন্যাচারাল একটা লুক দেয়, আর যদি একটু ভলিউম চাও, থিকনেস চাও, দেন আদার সাইড। আমি এখন রিমেল এর নুড কাজলটা দিয়ে নিব until my lash glues dries up. আমি ল্যাশেস লাগিয়ে শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি, জুয়েলারিস পরে। কেমন লাগছে বলো তো? আমাকে নিশ্চয়ই জানাবে যে আমাকে কেমন লাগছে, আমার মেকআপ লুকটা কেমন হয়েছে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ। রিক্সার মধ্যে স্ন্যাপ নিচ্ছি, রিক্সা করো। কেমন লাগছে আমাকে জানাবে, ঠিক আছে? আর লাইনার লাগানো হয়নি, দেখছো? বলছিলাম লাইনার লাগাই চলে যাবো, বাট লাইনারই লাগাইনি, আর সব কিছু লাগাইছি। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।